যাতে অন করে দিস। ওকে, তো আমরা লাস্ট ক্লাসে 104 নাম্বার পেজ পর্যন্ত শেষ করেছিলাম। যথারীতি আমাদের আজকে সিসা 28 ম্যানুয়ালের 105 নাম্বার পেজ থেকে শুরু করতে যাচ্ছি। আমাদের সাথে যদি কেউ জয়েন হতে আগ্রহী থাকেন আজকের ক্লাসটা দেখতে পারো। আগ্রহী থাকেন কিংবা না থাকেন, ক্লাসটা অবশ্যই ইনফরমেটিভ, এবং এখানে যে রেড কালারের মার্ক করা লাইনগুলো আছে এগুলা থেকে আপনার পরীক্ষায় প্রশ্ন আসবে। এর বাইরে একটা সেন্টেন্স, একটা সিঙ্গেল ওয়ার্ড আপনাকে পড়তে হবে না যদি আপনি পাস করতে চান। আই ডিডন্ট মিন দ্যাট আপনি এখান থেকে 150টাই কমন পাবেন, সেটা আমি বলিনি। আমি কি বলছি, আপনি কি পাস করতে হলে 100তে 100 পাইতে হয়? না। আপনি যদি পাস নিশ্চিত করতে চান তাহলে এখানে লাল দাগের বা অরেঞ্জ কালারের এই লেখার একটা ওয়ার্ডও যেন বাদ না যায়, এটা যদি আপনি ঠিক করে শেষ করতে পারেন তাহলে আপনি পাস হয়ে যাবেন। ওকে দেন, organizational structure is a key component of governance. স্ক্রিন শেয়ার করেন নি? ওকে, ও আপনি বলবেন না আমি যে স্ক্রিন শেয়ার করি না, এতক্ষণ ধরে কথা বলতেছি। আচ্ছা, এখন দেখা যায়? স্ক্রিন দেখা যায়? জি দাদা দেখা যায়। আচ্ছা ওকে, কালকে বলতেন। আচ্ছা, 104 নাম্বার স্ক্রিন শেয়ারের কথা আর কি। আচ্ছা দেখেন, 100 কালকে মানে আগামীকালকের কথা বলতেছি, মজা করলাম আর কি, এইমাত্র বলতেছেন এই কারণে। আচ্ছা, তো আমাদের হচ্ছে অর্গানাইজেশন স্ট্রাকচার। তো অর্গানাইজেশন স্ট্রাকচারে কি বলছে? 105 নাম্বার পেজ, সিসা ম্যানুয়াল 28th এডিশন। ওকে, অর্গানাইজেশন স্ট্রাকচার ইজ এ কি কম্পোনেন্ট অফ গভর্নেন্স। আমাদের গভর্নেন্সের একদম কি কম্পোনেন্ট হচ্ছে অর্গানাইজেশন স্ট্রাকচার। মানে স্ট্রাকচার যদি ঠিক থাকে তাহলে গভর্নেন্স ঠিক থাকে। গভর্নেন্স কাকে বলে? ফর এক্সাম্পল ধরুন, কোন একটা প্রতিষ্ঠান কিভাবে গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত হবে, উপরের নীতি নির্ধারণ সংক্রান্ত বিষয়বস্তু যেটা, ওইগুলাই হচ্ছে গভর্নেন্স। হ্যাঁ, তো এটা আমাদের বিজনেস স্ট্র্যাটেজিতেও এই টপিকটা আছে। অ্যাকচুয়াল স্ট্রাকচার মে ডিফার ডিপেন্ডিং অন এন্টারপ্রাইজ সাইজ, ইন্ডাস্ট্রি আর লোকেশন। তিনটা জিনিসের উপর ভিত্তি করে আপনি অর্গানাইজেশন স্ট্রাকচারকে ডিফার করতে পারবেন, পার্থক্য করতে পারবেন। সেটা হচ্ছে সাইজের উপর, ইন্ডাস্ট্রির উপর এবং লোকেশনের উপর। এটা অনেক ইম্পর্টেন্ট ছিল। সো আই হ্যাভ differ depending on enterprise size, ইন্ডাস্ট্রি এন্ড লোকেশন। ওকে, এবার হচ্ছে আইটি গভর্নেন্স কমিটি। আচ্ছা, এটার আগে এখানে আরো একটু আছে, ISACA হ্যাজ, এটা একদম বইয়ের প্রথমে এটা পুরো মিনিং লেখা আছে, ঠিক আছে? হ্যাজ ইস্যুড documents offering a clear analysis of the responsibilities and IT steering committee. তাহলে ISACA তারা একটা ডকুমেন্টস ইস্যু করছে যেখানে আইটি আর আইটি স্টিয়ারিং কমিটি কি, ধরেন একটা বাস চালাচ্ছে, ওই বাসের সামনে যে গোল জিনিসটা আছে যেটা দিয়ে বাস ডানে যাবে নাকি বামে যাবে এটা নির্ধারণ করে, সেটাকে স্টিয়ারিং বলে। ঠিক আছে, যে কোনো গাড়ি যেটা দিয়ে ওটা ডানে নাকি বামে যাবে ওটা ডিসাইড করে, ওটাকে স্টিয়ারিং বলে। তার মানে একটা প্রতিষ্ঠানের আইটি রিলেটেড যে বিষয়বস্তু সেটা কোন দিকে ধাবিত হবে, কি করতে হবে, এই সকল জিনিসপত্রগুলা আইটি স্টিয়ারিং কমিটি ব্যক্তিবর্গরা করে থাকে। আর তাদের কি কি দায়িত্ব আছে, কি করতে হবে, কি রেসপন্সিবিলিটি ইস্যু করা হয়, সেটা ISSA ইস্যু করে দিয়েছে। এন্টারপ্রাইজ মে অলসো হ্যাভ আদার কমিটি। এছাড়াও আমরা আইটি স্টিয়ারিং কমিটি একটা কমিটির কথা বলছি, এছাড়া আরো অনেকগুলো কমিটি আছে, আইটি এক্সিকিউটিভ কমিটি, আইটি গভর্নেন্স কমিটি, আইটি ইনভেস্টমেন্ট কমিটি অ্যান্ড আইটি ম্যানেজমেন্ট কমিটি। তাহলে একটা প্রতিষ্ঠানে কি কয়টা কমিটি আইটি ইনফরমেশন সিস্টেম অফ অ্যান দাদা আপনার কিছুটা বেজে বেজে আসে। কথা বলেন দাদা, কথা বেজে বেজে আসে। কেটে আসতেছে।
আচ্ছা, এখন ঠিক আছে, একটু দেখেন তো একটু কষ্ট করে। আমার জি কথা দাদা, কি শোনা ঠিক যায়? আছে। বাকিরা একটু কথা বলে। ওকে, এর পরবর্তীতে হচ্ছে কি, আইটি স্টিয়ারিং কমিটি, আইটি গভর্নেন্স কমিটি, আইটি ইনভেস্টমেন্ট কমিটি আর আইটি ম্যানেজমেন্ট কমিটি। তার মানে কি ধরনের কমিটি আইটি রিলেটেড হতে পারে? 4 ধরনের হতে পারে। মানে এভাবে আসতে পারে যে হুইচ অফ দ্য ফলোইং ক্যানট বি কনসিডার্ড অ্যাজ এ কমিটি রিগার্ডিং আইটি অফ অ্যান অর্গানাইজেশন। তখন সেক্ষেত্রে ধরেন 3টা দিবে, এগুলা যে কোনো একটা অন্য কিছু দিয়ে দিবে। এবার আসুন অ্যানালাইসিস অফ আইটি স্টিয়ারিং কমিটির রেসপন্সিবিলিটি। আরো একটা কথা বলে রাখি, এই যে বক্সের মধ্যে যেখানে আমি লাল কালি দিয়ে দাগাই দিচ্ছি, এগুলো সবগুলো সহজ আছে, আপনারা পড়লেই বুঝবেন এখানে ভিতরে যে জিনিসগুলো আছে। আর এখানে এর থেকে কমানো যাবে না। তো প্রিভিয়াস ব্যাচে এটা আমি সবাইকে বলছি যে ভাই বক্সের বিষয়গুলো পড়ে নিয়ে, কয়েকটা বক্স আছে, দি মোস্ট ইম্পর্টেন্ট বক্স, সেখানে আমি কি এটা বলে দিব এটা 5 স্টার। বাট যেগুলো যেগুলো উপরে আমি এভাবে করে অরেঞ্জ কালার কালি দিয়ে দাগাবো, এগুলো মাস্ট পড়বে। ঠিক আছে, দ্যাট মিনস এটা আপনারা পড়ে নিয়ে নেবেন, ইজি আছে, সহজেই বুঝবেন। এখানে আলাদা করে বোঝানোর কিছু নাই, বা এখানে আর কমানোর কিছু নাই। মানে এই বক্সটা পড়তে হবে, ফিগার 2.4 এটা পড়তে হবে। এবার আসেন আমরা একটা অর্গানাইজেশনের কিছু সংখ্যক ব্যক্তিবর্গ সম্পর্কে জানবো। এবার আসেন তারা কারা এবং তাদের রেসপন্সিবিলিটি সম্পর্কে। এখান থেকে প্রশ্ন আসছে এবং সবার আসবে, প্রত্যেকটা মানুষের এখান থেকে প্রশ্ন আসবে, 3টা 4টা 5টা করে প্রশ্ন আসতে পারে। এমন অনেক কিছু আছে সামনে, দেখবেন। হ্যাঁ, 2 থেকে 3টা তো মাস্ট আসবেই। আসেন, প্রথম বলছে বোর্ড অফ ডিরেক্টর, বলতে সিনিয়র ম্যানেজমেন্ট এন্ডোর্সমেন্ট of intrinsic security requirement ensures that security expectations are met at all enterprise development. একটা এন্টারপ্রাইজ আইটি রিলেটেড সিকিউরিটির দায়িত্বে কে থাকে? সিনিয়র ম্যানেজমেন্ট। আপনি প্রত্যেকটা জিনিসকে স্পেসিফাই করে বলতে হবে। অপশনে যদি থাকে বোর্ড অফ ডিরেক্টর, সিনিয়র ম্যানেজমেন্ট, এই সেই এভাবে করে আছে। কারণ আমি যদি আপনাকে বলি যে আমি এখন কোথায় আছি, আমি ধরুন বর্তমানে চট্টগ্রামে আছি। এখন চট্টগ্রামের আবার বিভিন্ন জায়গা আছে, অপশনের মধ্যে যেটা সবচেয়ে বেশি ক্লোজ টু সেটাই আপনার বলবেন। আপনি যদি বলেন আমি বাংলাদেশে আছি, এটা কি ভুল আছে? না। আপনি যদি বলেন আমি পৃথিবীতে আছি, তাহলে কি ভুল আছে? না। তো সেক্ষেত্রে আপনাকে আমি চট্টগ্রাম বলতে হবে। যদি এর থেকে ক্লোজ আনসার কিছু হয় তাহলে সেটা বলতে হবে। The board of directors is the accountable and liable body for the enterprise. তাহলে আইটি বিষয়ে বোর্ড অফ ডিরেক্টর অ্যাকাউন্টেবল থাকে। Accountability responsible for ensuring that the enterprises follow the law, behave ethically, and make দাদা, দাদা আবার use. আবার ইকো হচ্ছে দাদা। পরিষ্কার করে কথা হয়। আচ্ছা, ইকো হচ্ছে বলতেছেন, এখনো হচ্ছে? না হ্যালো, দাদা, ইকো হচ্ছে না, কথা বেজে আসতেছিল। আচ্ছা মাঝে মাঝে ঠিক হয়ে যাচ্ছে, পরে আবার ইকো হওয়া শুরু হয় আর কি। এখন ঠিক আছে মোটামুটি। আচ্ছা ওকে, এখন যদি ঠিক থাকে তাহলে ওকে। আচ্ছা, যদি প্রবলেম হয় একটু কষ্ট করে আপনারা জানাবেন। হ্যাঁ, এটা জাস্ট আপনাদের কাছে রিকোয়েস্ট। তো যেখানে হচ্ছে the board of directors is the accountable and liable body for the enterprise. Accountability means the board is responsible for ensuring that board কি কি কাজে রেসপন্সিবল থাকে। The enterprise follows the law. Enterprise law ফলো করবে, ইথিক্যালি বিহেভ করবে, ইফেক্টিভ ইউজ অফ ইটস রিসোর্সেস, মানে তার রিসোর্সের অপচয় করবে না। তাহলে বোর্ড 3টা জিনিসের জন্য রেসপন্সিবল থাকে, সেটা হচ্ছে এন্টারপ্রাইজের কমপ্লায়েন্স হচ্ছে রুলস এন্ড রেগুলেশন বা ল অনুসারে ইথিক্যালি তারা বিহেভ করতেছে এবং তাদের রিসোর্সের কোনো ধরনের অপচয় হচ্ছে না। এবার আসেন সিনিয়র ম্যানেজমেন্ট। প্রত্যেকটা ব্যক্তি আলাদা, দেখতে সবাই একমতো লাগে কিন্তু একরকম না। এটা হচ্ছে চাইনিজ ব্যক্তিদের মতো। আপনি আজকে একজন চাইনিজ ব্যক্তিকে মাত্র দেখছেন, 5 মিনিট পরে আরেকজন দেখলেন, এরপরে সাথে আরেকজন দেখলেন, মনে হবে যে না, এরকম মাত্র দেখে আসছি। এখানেও প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা করে খুব ডিটেলস বুঝতে হবে। পারলে আমার বইতে আমি যেভাবে করে মার্ক করছি, এভাবে ভেঙে ভেঙে আপনি আপনার বইতে এভাবে মার্ক করে রাখেন। তাহলে আপনি কিওয়ার্ড গুলো ধরতে পারবেন যে তাহলে সিনিয়র ম্যানেজমেন্ট আর বোর্ড অফ ডিরেক্টরের পার্থক্য কি দাঁড়াচ্ছে এভাবে। আচ্ছা, সিনিয়র ম্যানেজমেন্টের দায়িত্ব কি? ডেভেলপিং অ্যান ইফেক্টিভ ইনফরমেশন সিকিউরিটি স্ট্র্যাটেজি রিকোয়ার্স, যেটা দরকার হয়
ইন্টিগ্রেটিং উইথ অ্যান্ড কোঅপারেটিং উইথ বিজনেস প্রসেস ওনার। বিজনেস প্রসেস ওনার যারা আছে তাদের সাথে যেন ইন্টিগ্রেট করা, মানে মিল থাকে। তার মানে এদের কাজ হচ্ছে স্ট্র্যাটেজি ফর্মুলেশন করা এবং ডেভেলপ করা। এটা হচ্ছে সিনিয়র ম্যানেজমেন্টের কাজ। তাহলে দেখেন, সিনিয়র ম্যানেজমেন্ট আলাদা, বোর্ড অফ ডিরেক্টর কিন্তু আলাদা, দুইটা এক না। অথচ সিনিয়র ম্যানেজমেন্টে অথচ সিনিয়র ম্যানেজমেন্টকে বোর্ড অফ ডিরেক্টর, আর আমি উঠাই দিচ্ছি। বোর্ড অফ ডিরেক্টরের কলমে কিন্তু ওই জিনিসটাকে লিখা হয়েছে। সো দুইটা কিন্তু আলাদা আলাদা জিনিস একসাথে করবেন না, ঠিক আছে? এবার আসেন দ্য চিফ ইনফরমেশন সিকিউরিটি স্ট্যান্ডার্ড কমিটি, যেটার কথা আমরা বলছিলাম। এখানে অনেকগুলা ব্যক্তিবর্গ থাকে। তো প্রথমে জেনে নিন, টু এনশিওর দ্যাট all stakeholders impacted by security consideration are involved. Many enterprise use a steering committee comprised of senior representative or affected group, যেখানে affected group senior representative থাকে। তো কিছু সংখ্যক ব্যক্তিবর্গ। সামিউল, আপনি কি করতেছেন ভাই? জি ভাই বলেন, দাগাচ্ছি। সেটা না, একটু নয়েজটা আসলে একটু দেখিয়ে কেমন হচ্ছে। হ্যাঁ, এবার দেখেন কোথায় ছিলাম। ইনফরমেশন সিকিউরিটি স্ট্যান্ডার্ড কমিটি। তো টু এনশিওর দ্যাট অল স্টেকহোল্ডার ইম্প্যাক্টেড বললাম, ওকে। এবার এখানে এই যে লাল কালির দাগটা আছে না, এখানে কিছু সংখ্যক ব্যক্তিবর্গের নাম লেখা আছে, সিসো, সিইও, সিআইও, সিএফও। এগুলা থেকে প্রত্যেকের অন্তত একটা আসবে, অন্তত একটা আসবে, প্রত্যেকের আসবে। The Chief Information Security Officer will primarily derive the information security program to have sensible politics, standards, procedures, and processes that are implementable and auditable. তাহলে এর কাজ হচ্ছে পলিসি, স্ট্যান্ডার্ড, প্রসিজার এই সব কিছুকে ঠিক করা, প্রসেসেস সবকিছু যেগুলা ইমপ্লিমেন্ট করা যাবে এবং অডিট করা যাবে, এন্ড টু অ্যাচিভ এ ব্যালেন্স অফ পারফরমেন্স অ্যাবাউট সিকিউরিটি, এবং সিকিউরিটি সংক্রান্ত পারফরমেন্সের যেন ব্যালেন্স নিশ্চিত হয়, মানে অনেক বেশি ফোকাসও যেন না দেয়, আবার একদম নেগলিজেন্সও যেন না করে। Involving the affected group in a deliberating committee which may be called the Information Security Standard Committee. তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, সিসো অফিসার যেটা কিনা আপনার ইনফরমেশন সিকিউরিটি স্ট্যান্ডার্ড কমিটিতে লিড রোল হিসেবে প্লে করতেছে। ইজ নেসেসারি দ্য ISSC, যেটার কথা আমরা একটু আগে বললাম, ইনফরমেশন সিকিউরিটি স্ট্যান্ডার্ড কমিটি include members of C-level executive management, senior management from IT. তার মানে এখানে হায়ার লেভেলের লোকজন থাকে, অ্যাপ্লিকেশন ওনার্স অ্যাজ ওয়েল এজ, এর সাথে কি কি, ফ্রম আইটি, অ্যাপ্লিকেশন ওনার, বিজনেস প্রসেস ওনার, অপারেশন, HR, অডিট অ্যান্ড লিগাল। তাহলে ISSC এর মধ্যে সবাই থাকতে পারে। তার মানে হচ্ছে ইনফরমেশন সিকিউরিটি স্ট্যান্ডার্ড কমিটির মধ্যে নিম্নের কোন সকল ব্যক্তিবর্গের উপস্থিতি বিদ্যমান, তার মানে এরা থাকতে পারে, ঠিক আছে? ধরেন একটা অপশনের মধ্যে দিয়ে দিবে যে প্রসেস ওনার, অপারেশন, HR, তারপরে হচ্ছে অডিট, লিগাল। আরেকটা অপশনে দিয়ে দিবে যে অ্যাপ্লিকেশন ওনার, বিজনেস প্রসেস ওনার, অপারেশন, HR, তারপরে হচ্ছে দিয়ে দিবে হয়তো বা একটা ডিরেক্টর এভাবে দিয়ে দিবে। এখন এখানে কি ডিরেক্টর দাদা আপনার কথাটা আসতেছে না। আলাদা? হয় নাই, সিনিয়র ম্যানেজমেন্টের কথা বলছে, তাই না? হ্যালো, কথাও বলে। দাদা এতক্ষণ শোনা যাচ্ছিল না, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, কোনটা শোনা যাচ্ছিল না? কিছুই শোনেন নাই? তারা কিছুই শোনা যায় না? HR, অডিট, লিগাল, তারপর তিনি কি বলতেছিলেন? বল, এই কেউ শোনা নাই নাকি শুধু সামিউল শোনা নাই? আমরা শুনি নাই, শোনা যাচ্ছিল না। বুঝছে? ওকে, দাদা লিগাল পর্যন্ত শুনেছি। আচ্ছা ওকে, আমি বললাম যে এখানে
অপশনের মধ্যে থাকবে যে আইএসএসসি কমিটির মধ্যে কারা থাকতে পারে, ইনফরমেশন সিকিউরিটি স্ট্যান্ডার্ড কমিটিতে কারা থাকতে পারে, এটা প্রশ্ন থাকবে। অপশন হচ্ছে এখানে যেগুলোর নাম লেখা আছে সব কয়টা অপশনে কমা দিয়ে দিয়ে একটা অপশনে থাকবে, আর একটা অপশনে সব কয়টার থাকবে দুইটা একটা কমাইয়া, দেখা গেছে আপনার সিনিয়র ম্যানেজমেন্ট তো এখানে আছে বাট ডিরেক্টর তো এখানে নাই, দিয়ে দিবে বোর্ড অফ ডিরেক্টর। এরপর মানে এইভাবে করে প্রত্যেকটাতে বা হচ্ছে কোনো একটাতে কোনটাতে নাই এটার মধ্যে হচ্ছে বোর্ড অফ ডিরেক্টর দিয়ে দিবে। বুঝতে পারছেন? মানে অপশনের মধ্যে একটা একটা করে অপশন থাকবে না, একই অপশনে কমা দিয়ে দিয়ে সবার নাম দেয়া থাকবে, সাথে এদের বাইরের কোন একজন লোকের কথা ওই অপশনে ঢুকিয়ে দিবে। আমি কি বুঝাতে পারছি? ধরেন আমি যদি বলি আমাদের ক্লাসের মধ্যে কে কে আছে, উত্তর হচ্ছে ABCD, উত্তর হচ্ছে এটা ABCD 5 জন ব্যক্তি আছে। তো অপশন এ তে থাকবে ABCZ, অপশন বি তে থাকবে ABBX, অপশন সি তে থাকবে ACDY, আর অপশন ডি তে থাকবে ABCD। বুঝছেন এবার? অর্থাৎ ওই বাকিগুলো ওই অপশনে থাকবে। আমার কথা কি বুঝতে পারতেছেন নাকি পারতেছেন না? অপশন কিভাবে থাকবে এটা বুঝছেন? এক্স্যাক্টলি যেভাবে বলতেছি ওইভাবেই থাকবে। এখন যদি আপনি নাই বুঝেন যে কিভাবে অপশন থাকবে তাহলে জিজ্ঞেস করেন, আর বুঝলে সামনে আগাই। দাদা একটু আবার বলেন তো। কথা শোনা যায় না নাকি বুঝেন নাই? বুঝিনি একটু আবার বলেন। এই একজন মানে ABCD 5 জন ব্যক্তি, তো বলছে ISSC এর মধ্যে কারা থাকে, নিচের কারা থাকে, তো উত্তর কি হবে? ABCD হবে। কথা আমি জি এটা দিয়ে বোঝাচ্ছি না, জাস্ট অপশন বোঝার জন্য বোঝাচ্ছি। ABCD 5 জন ব্যক্তি একটা অপশনে কমা দিয়ে 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 দিছে, A, B, C, D, জি এবার বুঝছেন? জি দ্বিতীয় জি নাম্বার বুঝছি। অপশনে ছিল A, B, C, D, Z। তৃতীয় অপশনে দিবে A, B, Y, D, E, মানে বাকিগুলোরও অপশনে রাখবে, শুধু একটা অপশন চেঞ্জ করে দিবে। এবার বুঝছেন? হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, নাকি এবারও বুঝেন নাই? সিরিয়াসলি বুঝছেন? হ্যাঁ বুঝতে পারছি। এক্স্যাক্টলি এভাবে অপশন থাকবে, একদম এইভাবেই থাকবে, শুধু পরীক্ষার হলে গেলে পাইলে বলিয়েন যে এভাবে আছে কিনা। এবার ঠিক হচ্ছে আছে। দিস ইজ নট এ প্রেসক্রিপটিভ লিস্ট অফ এ মেম্বার টু বি ইনক্লুডেড ইন ইট। আর এরপরে এবার দেখেন, তার মানে নিচে এখানে বলা হয়েছে কি এটা প্রেসক্রিপটিভ না। তার মানে এরকম যে সকল ক্ষেত্রে বলা থাকবে যে মানে এই যে এতক্ষণ ধরে আমরা যেগুলো বলতেছি যে এটা কি প্রেসক্রিপটিভ, তার মানে উত্তর হচ্ছে কি প্রেসক্রিপটিভ না। তার মানে এর বাইরেও থাকতে পারে ভিতরেও থাকতে পারে। আমি জাস্ট যে ডেমোটা দিলাম এটা হচ্ছে পরীক্ষার সময় আসলে এইভাবে করে এই ধরনের প্রশ্ন আসতে পারে। এখন এই যে উপরে আমরা যে সকল ব্যক্তিগতের কথা বলছি প্রেসক্রিপটিভ না, প্রেসক্রিপটিভ না মানে কি, তার মানে অন্য কিছুও থাকলে থাকতে পারে। বোঝা গেছে? হ্যালো, জি দাদা। ওকে। এবার আছে অল অর্গানাইজেশন হ্যাভ সিসো, প্রত্যেকটা অর্গানাইজেশনে চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার আছে, তাই বলতে অল অর্গানাইজেশন হ্যাভ সিসো। দ্য রেসপন্সিবিলিটি মে বি পারফর্মড বাই দ্য CIO, CTO, or আচ্ছা, আমি একটা কাজ করি, আমরা হচ্ছে আজকে যেহেতু অনেকগুলো প্রবলেম হচ্ছে আমি মোটামুটি চলে আসছি খুবই কাছে। আজকে আমরা কষ্ট করে এখানে রেখে দিই, আপনারা এটা একটু একটা স্ক্রিনশট নিয়ে নেন, ফর্ম দিতে পারেন। এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। আর আমি এখন বাস থেকে নেমে যাবো আর কি। হ্যাঁ, তো আমরা রাতে কয়টা বাজে 10টা 45-এ এই লিঙ্কে ক্লাস হবে, ঠিক আছে? এই লিঙ্কে অডিট অ্যান্ড স্টুডেন্ট ক্লাস হবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।